বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শেখ হাসিনাকে এখনও ভয় পাচ্ছেন ডক্টর ইউনূস, সবার সামনেই বলে ফেললেন বড় কথা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বাংলাদেশে বিপন্ন সংখ্যালঘুরা, ট্রাম্প প্রশাসনের বিস্ফোরক রিপোর্টে মুখ পড়ল ইউনূসের, গদি রক্ষা হচ্ছে না তার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিদেশ থেকে কয়েকজনকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না, বিএনপি শিবিরের নিশানায় ডক্টর ইউনূস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব গোপালগঞ্জের সেনাবাহিনী ও পুলিশের গণহত্যার প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গণমিছিলকে কেন্দ্র করে চাঁদপুরে বিএনপি দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 10। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব চাঁদা নেওয়ার সময় 5 সমন্বয়ককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে এখনও ভয় পাচ্ছেন ডক্টর ইউনূস, সবার সামনেই বলে ফেললেন বড় কথা। 1 বছর হতে চলো বাংলাদেশ ছেড়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিষিদ্ধ করা হয়েছে তার দল আওয়ামী লীগ ও ছাত্রলীগকেও। তারপরও হাসিনা আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। ফের একবার মোহাম্মদ ইউনূসের মুখে প্রাক্তন শাসক দলের প্রসঙ্গ। শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 14টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন নিয়ে। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পতিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগ গণ্ডগোল লাগিয়ে নির্বাচন ভণ্ডুল করে দেওয়ার অপচেষ্টা করছে। এই অপচেষ্টাকে আটকাতে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রথম আলোর খবর অনুযায়ী প্রধান উপদেষ্টা আরও বলেন, গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত সকল শক্তি মিলে যদি একটি সুন্দর নির্বাচন করতে না পারি, তবে মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই গণ্ডগোল তৈরি করছে, দেশের অগ্রগতিকে আটকাচ্ছে। যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। কিন্তু বাস্তব হলো, কোনো ষড়যন্ত্র করে গণতান্ত্রিক অগ্রগতিকে বাধা দেওয়া যায় না। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা দাবি করেন প্রধান উপদেষ্টা। উপস্থিত রাজনৈতিক নেতারাও সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশে বিপন্ন সংখ্যালঘুরা, ট্রাম্প প্রশাসনের বিস্ফোরক রিপোর্টে মুখ পড়ল ইউনূসের, গদি রক্ষা হচ্ছে না তার। এবার বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন, ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF বলেছে, বাংলাদেশে সংখ্যালঘুর জীবন বিপন্ন। তারা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারছেন না। চলতি বছরের মে মাসে ঢাকায় মার্কিন সংস্থাটির সফরের ভিত্তিতে রিপোর্ট তৈরি করা হয়েছে। বাংলাদেশের সফরে তারা সরকারের উচ্চ পর্যায়ের আধিকারিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। শনিবার প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 2024 সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবর্তন ঘটে। আগস্টে সেনাবাহিনীর সমর্থনে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। কিন্তু দেশের ধর্মীয় সহনশীলতা এবং সংখ্যালঘুদের সুরক্ষা এখনও অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 5 থেকে 8 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগ ও সরকার পতনের সময় দেশে কার্যকর কোনো প্রশাসন না থাকায় ভয়াবহ সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এই সময় হিন্দু সম্প্রদায়ের ওপর একাধিক হামলার খবর পাওয়া যায়, যেগুলিকে আওয়ামী লীগের সমর্থক ও সদস্য ভেবে প্রতিশোধমূলক হামলা বলে চালানো হয়। পুলিশের একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম জানিয়েছে, 5 থেকে 20 আগস্টের মধ্যে 1769টি সহিংসতা ঘটেছে। এর মধ্যে 1234টি রাজনৈতিক, 20টি সাম্প্রদায়িক ও 161টি ভুয়া অভিযোগের ভিত্তিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ
ফেব্রুয়ারিতে একটি মহিলাদের ফুটবল ম্যাচ বাতিল করতে বাধ্য করে। ট্রাম্প সরকার পরিচালিত এই সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ এখনও ব্লাসফেমি সংক্রান্ত ধারা বলবৎ রয়েছে, যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়। সংস্থাটির মতে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় সহনশীলতার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। সংবিধান সংস্কারের সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি নিশ্চিত না করা হলে এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদে বৈষম্য আরও গভীর হতে পারে। এদিকে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সারা দেশে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। আহত ১,৬৭৭ জন। এ সময় ১৯ জন গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৪শে জুলাই মানবাধিকার সংগঠন অধিকার এর ত্রৈমাসিক প্রতিবেদনে একথা বলা হয়েছে। বিদেশ থেকে কয়েকজনকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না, বিএনপি শিবিরের নিশানায় ডক্টর ইউনূস। বাংলাদেশে নির্বাচনের দাবি ক্রমশ জোরালো হতেই ফের মুখ খুললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, কয়েকজনকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না। সরাসরি কারোর নাম না করলেও অনেকেরই অনুমান, ফখরুলের নিশানায় ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের দ্রুত নির্বাচনের দাবিতে ধারাবাহিকভাবে সুর চড়াচ্ছে খালেদা জিয়ার দল বিএনপি। শনিবার সেদেশে গত বছরের জুলাই আন্দোলন সংক্রান্ত একটি আলোচনা সভায় বক্তৃতা করেছিলেন মির্জা ফখরুল। সেখানে বক্তৃতার একটি পর্যায়ে তিনি বলেন, কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায় না। এই সহজ সরল কথাটা আমাদের উপলব্ধি করতে হবে। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুসারে বাংলাদেশের সংস্কার এবং আমলাতান্ত্রিক নিয়ে বক্তৃতা করার সময় এই মন্তব্য করেন তিনি। তবে কার উদ্দেশ্যে ফখরুল এই মন্তব্য করেছেন তার নির্দিষ্ট করে উল্লেখ নেই ওই প্রতিবেদনে। গত বছরের জুলাই বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের জেরে ওই বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপরে ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। বস্তুত অন্তর্বর্তী সরকার গঠনের আগে ইউনূস ছিলেন ফ্রান্সের প্যারিসে। হাসিনার পতনের পরে প্যারিস থেকে ঢাকায় আসেন তিনি এবং দায়িত্ব গ্রহণ করেন। বিএনপি নেতা সরাসরি কারোর নাম না করলেও অনুমান করা হচ্ছে ইউনূসকে খোঁচা দিয়েই ওই মন্তব্য করেছেন তিনি। গোপালগঞ্জের সেনাবাহিনী ও পুলিশের গণহত্যার প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ। ইউনূসের নির্দেশে গোপালগঞ্জের সেনাবাহিনী ও পুলিশের গণহত্যার প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে ২৫শে জুলাই শুক্রবার বাসযোগে নিউ ইয়র্ক থেকে রওনা হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ভারতীয় প্রতিম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক স্টেট মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও ভারতীয় প্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং বক্তব্য রাখেন। গণমিছিলকে কেন্দ্র করে চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত ১০। চাঁদপুরের কচুয়ায় গণমিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার ২৬শে জুলাই বিকেলে কচুয়া উপজেলার রহিমানগর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর কচুয়ায় বিভিন্ন স্থানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৫ যুবককে আটক করেছে পুলিশ। সংরক্ষিত নারী আসনের সাবেক এই এমপির পরিবার বলছে, সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছিল। শনিবার ২৬শে জুলাই রাত ৮টার দিকে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। অভিযুক্তরা হলেন মোহাম্মদ শাকাউত সিয়াম, নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ। জানা গেছে ওই বাসার সমন্বয়ক পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার পর আরও ৪০ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন তারা।